বান্দা তুমি যেমন রমজান মাসে আমল করেছিলে, এখনো তোমার আমলকে তুমি চালায়া যাও। বান্দা তুমি তোমার আমলগুলাকে ছেড়ে দিও না। রমজানের পরবর্তী জমা, রমজানের পরবর্তী 15টি আমল। এক নাম্বার হলো আমলকে নষ্ট না করা। রমজানে আমরা যেইভাবে আমল করেছি, যেইভাবে নামাজ পড়েছি, যেইভাবে দান সৎকা করেছি, যেইভাবে আল্লাহ তাআলার ইবাদত গুলা করেছি, যেইভাবে কোরআন পড়েছি, অন্য মাস অনুযায়ী রমজান মাসে যেইভাবে আমরা আমল করেছিলাম, সেইভাবে ওই আমলের ধারাটাকে ঠিক রাখা, আমলকে নষ্ট না করা। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহল 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গযালাহা মিন বু'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই মহিলার ন্যায়, তোমরা ওই মহিলার মতো হবে না যে পরিশ্রমের পর কাটা সুতাগুলাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। তোমরা ওই মহিলার মতো হবে না যে মহিলাটা কষ্ট করে পরিশ্রম করে সুতাকে তৈরি করল, পরিশ্রমের পরে ওই সুতাগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। তার যে শ্রম, তার যে ঘাম, এগুলাকে সেই বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়। ওই মহিলার মতো তোমরা হইও না। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, রাসূলের ইতাআত করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলোকে তোমরা বিনষ্ট করো না। তাহলে এই দুইটা আয়াত থেকে আমরা কি শিখতে পারলাম? যে আমরা রমজান মাসে যেইভাবে ইবাদত করেছিলাম, যেইভাবে আমরা আমল করেছিলাম, ওইভাবেই আমাদেরকে বাকি 11 মাস আমল করতে হবে। আমলকে কমায়া দেওয়া যাবে না। বান্দা তুমি যেমন রমজান মাসে আমল করেছিলে, এখনো তোমার আমলকে তুমি চালায়া যাও। বান্দা তুমি তোমার আমলগুলাকে ছেড়ে দিও না। 2 নাম্বার হলো হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্টতা গ্রহণ না করা। এই যে রমজান মাস আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে রেখেছিলেন, এই জন্য আমরা অনেকেই আমল করার উপরে আমাদের সহজ হয়ে গেল। এই যে আমরা রমজান মাসে রোজা রেখেছি এবং দান করেছি, নামাজ আদায় করেছি, তাহাজ্জুদ পড়েছি, এগুলা কিন্তু হেদায়েতের উপরে থাকার নামান্তর। হেদায়েত যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটাকে নষ্ট করা যাবে না। এই হেদায়েতটাকে আপনি গুরুত্ব দিয়ে এটার উপর আরো বেশি ইস্তেকামত থাকতে হবে। এই রমজান মাস আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেওয়ার কারণে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। সদ্রূপভাবে এই হেদায়েতকে নষ্ট করে আবার আগের মতো হয়ে গেলে চলবে না। আল্লাহ তাআলা এক ব্যক্তির ঘটনাটাকে আল্লাহ তাআলা এখানে টেনে এনে আল্লাহ তাআলা বলেন সূরাতুল আরাফ
175 এবং 76 নম্বর আয়াত। 175 এবং 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে এই ঘটনাটাকে বর্ণনা করুন। কি ঘটনা? নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আল্লাহ তাআলা বলেন, যাকে আমি নিদর্শন সমূহ দান করেছিলাম, অথচ সেই এই যে আমি আল্লাহ তাআলা নিদর্শনগুলো তাকে দিয়েছিলাম, ফানসালাখা মিনহা, সেগুলাকে প্রত্যাখ্যান করেছিল, এগুলা থেকে বের হয়ে গিয়েছিল। ফাআতবাহু আশ-শাইতানু, তার উপরে শয়তান ভর করেছিল, শয়তান তার পিছনে লেগেছিল। ফাকানা মিনাল গাওয়িন, তার মানে হলো শয়তান যখন ওই বান্দাটার উপরে আসর করেছিল, তখন ওই বান্দাটা নিজেকে আর ঠিক রাখতে পারলো না, সেই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না আরাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতামাসসালাহু কামাসালিল কলব ইন তাহমাল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাআকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না আরাফানাহু বিহা, অবশ্যই আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার মর্যাদাকে বাড়িয়ে দিতাম সকল নিদর্শন সমূহ এবং দৌলতে, কিন্তু সে তার বিনিময়ে নিজের উপর সেই নিজেই কি করলো? আখলাদাহু ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু, নিজের নফসের ইত্তেবা করে ফেললো। আমি চাইলে তাকে অনেক কিছু দিতে পারতাম, সব নিদর্শন সমূহের উপরে তার মর্তবাকে বাড়িয়ে দিতে পারতাম, কিন্তু সে নিজের উপরে, নিজের নফসের উপরে ইত্তেবা করে ফেললো। এখনো তো আপনারা বুঝেন না কি বলি, আয়াতের অর্থটা বুঝেন। কামাসালুহু কামাসালি কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। আল্লাহ তাআলা তারপরে বলেন, ইন তাহমাল আলাইহি ইয়ালহাস আও তানরুকুহু ইয়ালহাস, ওই বান্দাটা এমন যে কুকুরের মতো, যদি তাকে তাড়া করো তবুও সে হাঁপায়। হাঁপায় কেন? আর যদি না তাড়াও করো তারপরও হাঁপায়। কুকুরের একটা স্বভাব, সবসময় হাঁপায়, ঠিক কিনা? তার দৃষ্টান্তটা আল্লাহ দিতেছে। যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এদের উদাহরণ হলো যারা মিথ্যা প্রতিপালন করেছে আমার নিদর্শন সমূহকে। আল্লাহ তাআলা বলেন, কাযযাবু বিআয়াতিনা ফাআকসুসিল কসাস, তাদের কাছে আপনি ঘটনাগুলো বর্ণনা করেন। কেন বর্ণনা করবেন? তারপরে বলেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা এই ঘটনাগুলা থেকে যাতে করে তারা শিক্ষা নিতে পারে, চিন্তা করতে পারে। এই জন্য আপনি এই ঘটনাগুলা বর্ণনা করুন আপনার উম্মতের কাছে। সুবহানাল্লাহ বলেন। এই যে এতক্ষণ ঘটনাটা আয়াতের অর্থটা শুনছি, এখন আমরা জানবো আয়াতটা কেন নাযিল হয়েছে। এটার ব্যাপারে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, বরাত দিয়ে লেখেন মাজহার হকের মধ্যে, বাহরুল উলুমের বরাত দিয়ে লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা লোক ছিল, অনেক বড় আবেদ, যার নাম হলো বালআম নামক এক আল্লাহর বান্দা ছিল। ওই আল্লাহর বান্দা যে দোয়া করতো সেই দোয়াটাই কবুল হতো। সেই আল্লাহর বান্দা ইসমে আজম জানতো,
এত বড় একজন ওলিয়ে কামেল ছিল মুসা আলাইহিস সালামের জামানাত। মুসা আলাইহিস সালাম শাম দেশ ওই বনি আরে উপনীত হলেন ওই বালআম তার গোত্রের সাথে যুদ্ধ করার জন্য। সে এত বড় ওলি ছিল, সে যে দোয়া করতো সেটাই কবুল হতো, যাকে বলা হয় মুস্তাজাবাতুদ দাওয়া। সে যেই দোয়া করুক না কেন দোয়া কবুল হয়ে যায়। তখন তার কওমের লোকেরা জানতে পারলো মুসা আলাইহিস সালাম সৈন্যবাহিনী নিয়ে তার বংশধরকে উৎখাত করার জন্য রওনা হলো। তখন তার বংশধররা মুসা আলাইহিস সালামের এই যে সৈন্যবাহিনী তাদের গোত্রের মানুষদেরকে যে ধ্বংস করে ফেলবে, তাদের সাথে যুদ্ধ করবে, তখন বালআমের কাছে তার গোত্রের লোকেরা গেল, বলে হে বালআম, আপনি একটু মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর কাছে বদদোয়া করুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বালআম বাহুরা তিনি বললেন, না, নবীর বিরুদ্ধে যদি আমি বদদোয়া করি এটা উল্টা আমার বিরুদ্ধেই লাগবে, ঠিক কিনা? আপনি যদি আলেমের বিরুদ্ধে বদদোয়া করেন, সমালোচনা করেন, এটা আপনার বিরুদ্ধেই লাগবে, ঠিক কিনা? এই জন্য সকলের সমালোচনাও করা যায় না, সকলের ব্যাপারে কলম ধরলে কিন্তু আল্লাহ সহ্য করে না, ঠিক কিনা? এই বালআম তিনি বলল, না, আমি পারবো না মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে দোয়া করতে। যখন কোনোভাবেই কাবু করতে পারে না, তারপর তিনি বললেন, আমি ইস্তেখারা করব, আমি দেখব আল্লাহ কি বলে। ওই ইস্তেখারা করার পরে সে স্বপ্নের মধ্যে দেখলো যে আল্লাহ তাআলা তাকে নিষেধ করে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করো না। এরপরে যেহেতু কাবু হয় না, তাফসীরের মধ্যে এসেছে তার স্ত্রীকে ধরলো, স্ত্রীর কাছে গেল। অনেক সময় নেতাকে কাবু না করতে পারলে স্ত্রীর কাছে যায়, ঠিক কিনা? কারণ মা বোনদের মন হলো নরম। এই বালআমের স্ত্রীর কাছে যখন চলে গেল, তখন তাকে লোভ দেখাইল, লোভ যে অনেকগুলো স্বর্ণ দিব, অনেক উপটোকন দিব, হাদিয়া দিব। তখন তার স্ত্রী যুক্তি দিয়া বলতেছে, যদি আপনি দোয়া করেন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, এটা তো কবুল হবে না, এটা আমরাও জানি, তবে আমরা তো কিছু হাদিয়া পাবো। বুঝলেন কথা? এটা হবে না ঠিক, কিন্তু কিছু তো কি উপটোকন পেয়ে যাবে। তখন তার মধ্যে সম্পদের লোভটা জাগ্রত হলো। এই আল্লাহর বান্দা হাদিয়া এগুলা পেয়ে রাজি হয়ে গেল। মুসা আলাইহিস সালামের শিবিরের নিকট হুসবান নামক পাহাড়ের দিকে রওনা হয়ে গেল বালআম মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করবে এজন্য। খেয়াল করে শুনেন, বদদোয়া করবে এজন্য যখন পাহাড়ের দিকে যাইতেছে, তার যে ঘোড়াটা সেটা সামনের দিকে হাঁটে না, সেই যেখানে সাওয়ার হইতেছে বা ঘোড়া বা গাদার উপরে ওটা আর হাঁটে না, সামনের দিকে যায় না। তাকে বলতেছে তুই তাড়াতাড়ি হাঁট, সে যায় না। আল্লাহ তাআলা ওই গাদার জবানটা খুলে দিয়েছেন, চিৎকারে দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই গাদাটা বলতেছে, ওই কমবক্ত, তুই কোথায় যাইতেছ? তুই নবীর বিরুদ্ধে বদদোয়া করতে যাও, আর তুই কি দেখোস না ফেরেশতারা আমাকে সামনে যাইতে দেয় না? সুবহানাল্লাহ বলেন। তারপরে গাদা থেকে নেমে সামনের দিকে অগ্রসর। যখন সামনের দিকে যাইতেছি, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করবে। সামনের দিকে যাওয়ার পর সে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করবি, তার কওমের লোকেরাও তার সাথে আছে। যাওয়ার পর সেই যখন হাত তুললো, হাত তুলে দোয়া করবে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, অটোমেটিক তার জবান থেকে তার কওমের লোকের বিরুদ্ধে কথাগুলা বের হইতেছে। জোরে বলে আল্লাহু আকবার। তখন তার কওমের লোকেরা বলতেছে, আপনি আমাদের বিরুদ্ধে বলেন, আপনাকে এনেছি আমাদের শত্রুর বিরুদ্ধে বলার জন্য, আপনি উল্টা আমাদের বিরুদ্ধে বলেন। তখন বালআম বললেন, এই জবান তো আমার নয়, এই জবানের মালিক আল্লাহ তাআলা আমার জবান থেকে এই কথাগুলাই বের করতেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জবানের কন্ট্রোলিংটা আমার হাতে নাই, এটা আল্লাহর হাতে। আমি কি করব এটা তো আমার হাতে নাই, আমি কি বলবো
অটোমেটিক মুসা আলাইহিস সালামের নামে বদদুয়া দেওয়ার জন্য যখন সেখানে চলে গেলেন, উল্টা ওই কওমের বিরুদ্ধে বদদুয়া আসতে লাগলো। এমন হয়ে গেল, বর্ণনায় পাওয়া যায় ওই বালআমের এই দৃশ্যটা দেখে তখন সে বলতেছে, আমি ধ্বংস হয়ে গেলাম, কেন আমি নবীর বিরুদ্ধে বদদুয়া করতে গেল? আল্লাহ তো আমাকে এত নেয়ামত দিয়েছেন, আমি যেই দোয়ায় করতাম সেটাই কবুল হতো, তবেই কেন আমি আজকে সম্পদের মায়ায় পড়ে, আমার কওমের দোকায় পড়ে আমি কেন নবীর বিরুদ্ধে বদদুয়া করতে গেলাম? আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, আমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে গেল। ওই বালাম সে আফসোস করতে লাগলো, তার জিহ্বাটাকে আল্লাহ তাআলা এত লম্বা করে দেয়, তার জিহ্বাটা আপনার জিহ্বাটা বুক পর্যন্ত আল্লাহ তাআলা লম্বা করে দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে বদদুয়া করার কারণে তার জিহ্বাটা বুক পর্যন্ত এসে যায়। মানুষ তো আশ্চর্য হয়ে গেল, কি হলো? তাহলে এই ঘটনাটা আমি কেন বললাম? তার কারণ হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছে, এই হেদায়েতটাকে আপনি অবশ্যই গুরুত্ব দিতে হবে। এটাকে যদি আপনি অন্যায় কাজের মধ্যে আবার লিপিবদ্ধ হয়ে যান, ওই বালআমের মতো আপনার অবস্থা হবে, ঠিক কিনা? এই যে রমজান মাস ইবাদত করেছেন, এই ইবাদতের কমর দ্বারাকে আপনার ঠিক রাখতে হবে, এটাকে নষ্ট করা যাবে না। ওই বালাম সে কিন্তু হেদায়েত প্রাপ্ত ছিল, নবীর বিরুদ্ধে বদদুয়া করার কারণে তার ধ্বংস অনিবার্য হয়ে গেল। এই জন্য আমাদেরকেও হিসাব করতে হবে, কোন বুজুর্গ আলেম যারা, এদের বদদুয়া নেওয়া যাবে না, এদের বিরুদ্ধে আপনার সমালোচনা করাও যাবে না। করলে একজন নারাজ হয়ে যান, তিনি কে? আল্লাহ তাআলা। তো সাবধান। 3 নাম্বার হলো শয়তান থেকে সতর্ক থাকা। রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা শয়তানের হাত থেকে হেফাজত করেছেন। কারণ হলো রমজান মাসটা এমন একটা মাস অতিবাহিত হলো যেই মাসে শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছেন। আর শয়তান এমন একটা আল্লাহ সৃষ্টি যেটা হলো আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? এমন এক শত্রু শয়তান যেটা দেখা যায় না, তবেই আমাদের সাথেই থাকে, ঠিক কিনা? সূরাতুল ফাতির 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের বন্ধু। কথা বলেন, বন্ধু না শত্রু? আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, যেহেতু আমাদের শত্রু, শত্রুকে অবশ্যই শত্রু হিসাবে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? দেখবেন অনেক সময় অনেক বড় সৈন্যবাহিনী আবার অনেক ছোট সৈন্যবাহিনী অনেক সময় বিজয় লাভ করে বড় সৈন্যবাহিনীর মোকাবেলা। কেন? তার কারণ হলো তারা ওই যে শত্রু, তাদেরকে এত গুরুত্ব দেয়, ঠিক কিনা? মনে করেছে এরা তো আমাদের তুলনায় কিছুই না। এই জন্য শত্রুকে শত্রু হিসাবেই গ্রহণ করতে হবে, আর বন্ধুকে বন্ধু রূপেই তাকে গ্রহণ করতে হবে। শয়তান আমাদের শত্রু, এটাকে যদি বন্ধু মনে করেন তাহলে আপনার জন্য ভয়ঙ্কর অবস্থা আছে। কি অবস্থা? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, সে মানুষদেরকে কেন ডাকে? এই জন্যই ডাকে যেন তারা তার সাথে যেন তারা জ্বলন্ত আগুনের মধ্যে তার সাথে তার সাথী সঙ্গী যেন বাড়াইতে পারে। এই জন্য সে মানুষদেরকে তার দলের দিকে ডাকে। সে একা জাহান্নামে যাক সে এটা কিন্তু চায় না, বুঝলেন কথা? সে যেন অনেকগুলা মানুষ নিয়ে যেতে পারে, অধিবাসী যেন তার অনেক মানুষ হয়। এই জন্য সে মানুষদেরকে ডাকে অগ্নি এবং আগুনের দিকে। জোরে বলি নাউজুবিল্লাহ। 4 নাম্বার হলো নামাজ না ছাড়া।
রমজান মাসে যেমন ভাবে নামাজ পড়েছেন এখনো এইভাবে নামাজ পড়তে হবে নাকি ছেড়ে দিন? ছাড়া যাবে না। সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের হেফাজত করো। কোন নামাজ? প্রত্যেক নামাজ। সুবহানাল্লাহ বলেন। ওয়াস সালাতিল মুসতা, মধ্যবর্তী নামাজ। মুহাদ্দিসিনে কেরাম বলেন মধ্যবর্তী নামাজ কোন নামাজ? সেটা হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ। কেন আসরের নামাজের কথা বলেছেন? তার কারণ আসরের সময় আমরা উদাসীন বেশি, ঠিক কিনা? কেউ ঘুমে থাকে, কেউ খেলায় থাকে, কেউ বাজারে ব্যস্ত, এক একজন এক এক কাজে ব্যস্ত। কিন্তু মাগরিবের সময় আবার মুসল্লি বেশি হয়, ঠিক কিনা? এই আসরের গুরুত্ব রাসূল বেশি দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে এমন ভাবে বান্দা দাঁড়াও বিনয়ের সহিত। সুবহানাল্লাহ বলেন। এই যে আসরের নামাজ অনেক ফজিলতপূর্ণ নামাজ। বুখারীর বর্ণনা এসেছে, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى البردين دخل الجنة رواه البخاري। আল্লাহর নবী বলেন, যেই আল্লাহর বান্দা মধ্যবর্তী নামাজ, তার মানে হলো দুই শীতের নামাজ, যে আদায় করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুই শীতের নামাজ কি কি? কথা বলেন। আসর এবং ফজর, এগুলো হলো শীতের সময়, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ঠিক কিনা? জান্নাত পেয়ে যাবেন, জান্নাত। তাহলে নামাজ ছেড়ে দেওয়া যাবে না? যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজ। বান্দার যদি নামাজ ঠিক, অন্য আমলগুলাও ঠিক। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দার যদি নামাজের মধ্যে যদি কমতি থাকে, আল্লাহ তাআলা নফল ইবাদত গুলাকে আল্লাহ তাআলা ফরজের মর্তবা দিয়ে আল্লাহ তাআলা ওজন করে বান্দাকে ক্ষমা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে যেইভাবে নামাজ আদায় করেছি ওইভাবে নামাজ আদায় করব কিনা ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। সূরাতুল ফুরকান 30 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা একটু খেয়াল করে শুনেন, ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা। বর্তমান অবস্থার সাথে একদম মিল। আল্লাহ রাসূল কিয়ামতের দিন আল্লাহকে কি বলবেন? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা রাসূল বলবেন, হে দয়ার মালিক, আমার সম্প্রদায় এই কোরআনকে তারা পরিত্যাজ্য হিসাবে তারা গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে এই কোরআনটা এত পরিত্যাজ্য বাংলার জমিনে, মানুষ গিলাফ করে সুন্দর করে তাকের উপরে রেখে দেয়, ঠিক কিনা? তেলাওয়াত করে বলে কোরআনের উপরে দুলা বালু পড়বে, সুন্দর করে এটাকে গিলাফ করো, রেখে দাও। আর রমজান মাস যখন আসবে তখন এক খতম পড়বো, আর 11 মাস আমরা এটাকে ধরে রাখবো না। এটা বরকত, এটা বরকত, বলে কিনা? ওই দিন যদি আল্লাহ রাসূল বলে, হে দয়ার মালিক, আমার উম্মত এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে, তারা বলে এটা দিয়ে সংসদ চলে না, এটা দিয়ে পরিবার চলে না, এটা দিয়ে রাষ্ট্র চলে না, এটা দিয়ে সমাজ চলে না, এটা দিয়ে আমার লাইফ চলে না, এটা দিয়ে কি চলে? এখন কি চলে? কথা বলেন, চলে? আপনার পরিবারে কোরআন আছে? কথা বলেন, আছে? পূর্ণভাবে আছে? শুধু কি কোরআন তেলাওয়াত করলেই হক হয়? কথা বলেন, হক হয় না। কোরআনের আয়াতগুলোর উপর আমল করলে তো কোরআনের হক আদায় হয়, ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা আছে না নাই? কিন্তু কি হয়? ওখানে কিন্তু কোরআন পরিত্যাজ্য, সেখানে কোরআন গ্রহণ করেন নাই। বুঝেন না কথা? শুধু মনে করিয়েন না হুজুর তেলাওয়াত করলে হয়ে গেছে না। কোরআনের মধ্যে 500-এরও অধিক
আয়াত আছে হালাল হারামের, সুবহানাল্লাহ বলেন। এই আয়াতগুলোর উপরে কি আমল করা লাগবে না? আপনার 3.5 হাত বডির মধ্যে কোরআনের আয়াত অনুযায়ী চলতে হবে, আপনার পরিবারে কোরআন অনুযায়ী চলতে হবে, আপনার সমাজের মধ্যে কোরআনের আইন অনুযায়ী চালাতে হবে, আপনার ইউনিয়নটাকে কোরআন অনুযায়ী চালাইতে হবে, আপনার উপজেলাকে কোরআন অনুযায়ী চালাইতে হবে, আপনার পুরা ওয়ার্ল্ডটাকে, আপনার যে দেশটাকে, ওখানে ওই মাতৃভূমিটাকেও কোরআন অনুযায়ী চালাইতে হবে। তাহলেই কোরআন যে হক, কোরআন যে জন্য নাজিল হয়েছে তার হক আদায় হবে, ঠিক কিনা? শুধু তেলাওয়াত করলে কি হক হবে? হবে না। তেলাওয়াত করতে হবে, তার সাথে সাথে আমলও করতে হবে। তাহলে কিয়ামতের দিন এবং আল্লাহর কাছে যদি রাসূল এই কথাটা আমাদের উপরে নালিশ করে, ও দয়ার মালিক, আমার উম্মতেরা এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, এখন কি কোরআন আইন চলে? এরকম কেউ বলে না? অনেকে বলে এখন কি কোরআনের অনুযায়ী চলে? এখন আপডেট, এখন বিজ্ঞানের যুগ, এখন কি কোরআন চলে? বলে কিনা? এরকম যারা বলবে তারা কোরআনকে অস্বীকার করবে, ঠিক কিনা? কোরআনের থেকে বড় বিজ্ঞানময় আর কিছু আছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতময়, বিজ্ঞানময় এই কোরআন আমাদের রাসূলের উপর আল্লাহ তাআলা নাযিল করেছে। তাহলে কোরআন ফুটবে তো ইনশাআল্লাহ। এরপর হলো 6 নাম্বার হলো আপনার জিকির করা। কি করা? বেশি বেশি পরিমাণ জিকির করা। কারণ জিকির করলে শয়তান আপনার কলব থেকে দূর হয়ে যায়। কারণ প্রত্যেক বানি আদমের কলবের মধ্যে একটা শয়তান বসা থাকে। কি বসা থাকে? যখন আপনি জিকির করবেন ওই শয়তানটা আপনার কলব থেকে চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখনই আপনি আল্লাহ স্মরণ করেন ওই কলব থেকে শয়তানটা আপনার উঠে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখনই আবার জিকির মুক্ত আপনি থাকেন তখন আবার ওই শয়তানটা আপনার কলবের মধ্যে এসে বসে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ। 7 নাম্বার হলো ভালো মানুষদের সাথে চলাচল করা। এই যে রমজান মাসে আমরা ভালো মানুষের সাথে চলাচল করছি না? ভালো মানুষের সাথে চলাচল করা উত্তম মাধ্যম হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাকে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন নেককার, দিনদার, ফরজগার বান্দাদের সাথী হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা বন্ধু বানাও। তাহলে আমাদের বন্ধু হবে কারা? নামাজিরা, ঠিক কিনা? যারা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ভালো মানুষ, ওরাই হবে আমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বর নফল রোজা রাখা। গত তারিখেও বলেছিলাম যে নফল রোজা, শাওয়াল মাসের যে রোজা, এটা রাখা। এই 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। শুধু কি শাওয়াল মাসে 6টা রাখবো না, প্রত্যেক মাসে 3টা রোজা রাখবো। কয়টা? আল্লাহ রাসূল রাখতেন আইয়ামে বীজের রোজা, 13, 14, 15, 13, 14, 15 তারিখের রোজা। আর রাসূল আরো 2টা রাখতেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। এই 2টা রোজাও রাখতেন। তাহলে এই রোজাগুলা রাখবো। এই যে রমজান রোজা রেখেছি তার কর্মধারাটা আমরা ঠিক রাখবো। প্রত্যেক মাসে 1টা 2টা করে রোজা রাখবো। এরপরে আসেন 9 নাম্বার হলো তাকওয়া, আমাদের ভিতরে রাখা। এই যে রমজান মাস আমরা আল্লাহকে ভয় করে অনেকে গুনাহমুক্ত থেকেছি, ঠিক কিনা? এখন রমজান চলে গেছে, আমরা কি আগের মতো হয়ে যাব? না। তাহলে যেভাবে আমরা তাকওয়া অর্জন করেছি ওই তাকওয়া আমাদের দিলের মধ্যে এখনো রাখতে হবে। এটাই হলো রমজানের শিক্ষা। রমজান আমাদেরকে শিক্ষা দেয়, বান্দা তুমি 1 মাস যেইভাবে আমাকে ভয় করে তুমি সব রকম হালাল গুলা থেকেও বিরত ছিলে, হালাল থেকেও বিরত ছিলে। হালাল থেকে বিরত ছিলেন কিনা? খানা খাওয়া কি? কথা বলেন, হালাল না হারাম? স্ত্রী সহবাস করা হালাল না হারাম? তো রমজান মাসে আপনি হালাল গুলাকেও ছেড়ে দিয়েছেন কার ভয়ে? এখন রমজান চলে গেছে, এখন হারাম, হালাল গুলা তো হালাল আছে, কিন্তু হারাম গুলাকে আপনি রমজান মাসে যেভাবে আল্লাহর ভয়ে হালালকে ছেড়ে দিয়েছেন, এখন হারাম গুলাকেও সে আল্লাহর ভয়ে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? এটাই হলো রমজানের শিক্ষা। রমজান এসেছে শুধু আমল করব,
রমজান চলে যাবে আর আগের মতো হয়ে যাব। অনেকে বলে রমজান মাস মিথ্যা কথা বলবো, আছে না নাই? রমজানের পরে কি মিথ্যা বলা যায়? রমজানের পরে কি সুদ খাওয়া যায়? গুনাহ করা যায়? যায় না। এটা আমাদেরকে মেসেজ নিতে হবে, রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। 10 নম্বর হলো ধৈর্য ধারণ করা। রমজান থেকে আমরা শিক্ষা পাই ধৈর্য ধারণ, ঠিক কিনা? কত কষ্ট, তারপরও আমরা কিন্তু অনেক মানুষ আমাদেরকে অনেক ডিস্টার্ব করেছে, আমরা রোজা আছি এই জন্য অনেক ধৈর্য ধরেছি, ঠিক কিনা? ধৈর্য ধরছেন কিনা আপনার? অনেক বিতৃষ্ণা, অনেক কষ্ট লাগে, তারপরও কিছু বলি না, রোজা রাখছি, ঠিক কিনা? এই যে ধৈর্য ধরা, এটা রমজান থেকে আমরা শিক্ষা পাই। ধৈর্য ধরবো, কারণ ধৈর্য ধরলে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। 11 নাম্বার হলো দৃঢ়ভাবে ইবাদত করা। রমজান মাসে যেমন দৃঢ়ভাবে কষ্ট হওয়ার পরেও দৃঢ়ভাবে আপনার ইস্তেকামতের সহিত ইবাদত করেছেন, বাকি 11 মাস ওইভাবে ইবাদত করতে হবে, ঠিক কিনা? কারণ যত সুন্দর করে ইবাদত করবেন খুশি হবেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? 12 নাম্বার হলো সহমর্মী হওয়া। মানুষকে যেমন দান করেছিলেন রমজান মাসে উদার মনে ভালোবাসা নিয়ে, মানুষকে যেমন রমজান মাসে দান করেছেন, বাকি 11 মাস ওই রমজান মাসে যেমন মানুষের উপরে দয়া করেছেন, ইহসান করেছেন, বাকি 11 মাস এইভাবেই দান করবেন, এইভাবে সহমর্মী হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। 13 নাম্বার হলো ঝগড়াঝাটি না করা। রমজান মাস অনেকটা ঝগড়া কম হয়, ঠিক কিনা? বলে আমি রোজাদার, ঠিক কিনা? রমজান চলে গেছে, এখন মারামারি করব? হ্যাঁ, জায়েজ হবে না। মারামারি করা যাবে আল মুসলিমু আখুল মুসলিম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি, আর হত্যা করাটা হলো কুফরি। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে ঝগড়া করা যাবে না। 14 নাম্বার হলো দান করা। রমজান মাসে আমরা অনেকেই দান করেছি, এখন কি দান বন্ধ? এখনো দান বেশি বেশি পরিমাণ করতে হবে। পুরা বছর যদি আপনি দান করেন খুশি হবেন কি? এরপরে হলো 15 নাম্বার হলো তাহাজ্জুদ নামাজ আদায় করা। কি করা? তাহাজ্জুদ নামাজ আদায় করা। রমজান মাসে আমরা সকলেই তাহাজ্জুদ নামাজ পড়েছি কিনা? এইভাবে করে বাকি 11 মাস তাহাজ্জুদ নামাজ পড়া। কারণ এই তাহাজ্জুদ নামাজ পড়লে আপনার সাথে একজনের সম্পর্ক হয়ে যাবে, তার নামটা চিল্লায়া বলি, আরেকটু জোরে বলেন। কোন একজন বুজুর্গ আপনি আমাকে দেখান যে হুজুর এই বুজুর্গ আছে যে তাহাজ্জুদ পড়ে না? আছে? প্রত্যেক বুজুর্গ সে তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। কারণ রাত্রি যখন গভীর, সব বন্ধ, কিন্তু একটা দরজা খোলা থাকে, কার? আরেকটু জোরে বলেন, কার? ওই সময় যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা দিয়েই দিবেন, সুবহানাল্লাহ। চাবো তো ইনশাআল্লাহ। যখন সবাই চায় তখন চাওয়ার মধ্যে একরকম, আর যখন বিশেষভাবে চায় তখন চাওয়ার মধ্যে ব্যবধান আছে না নাই? এই যে আমাদের এমপি মন্ত্রীরা আসে কিনা আমাদের এলাকায়? আছে কিনা? আসলে যখন অনেক মানুষ একটা আবদার করে, আবার যদি আপনি বিশেষভাবে যান, দুটোটা চাওয়ার মধ্যে ব্যবধান আছে না নাই? কথা বলেন, আছে? আল্লাহর কাছে আমরা তো সকলেই চাই দিনের বেলা, ঠিক কিনা? রাত্রে যখন সবাই ঘুমিয়ে থাকি তখন যদি আপনি নিরিবিলি আল্লাহর কাছে চান, ওটার মধ্যে গুরুত্ব বেশি না কম? সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ। ফজরের আগে দিয়ে উঠে যাব, উঠে আমরা তাহাজ্জুদ পড়বো 2 কিংবা 4 রাকাত, বা 2 রাকাত করে মাসনা যত পারেন পড়বেন। আল্লাহর সাথে সম্পর্ক করেন, কারণ মালিক যদি আমাদের হয়ে যায় সব হয়ে যাবে আমাদের, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা রমজান থেকে 15টা বিষয় শিক্ষা নিব। কয়টা? 1 নাম্বার কি? আমল নষ্ট করা যাবে না। 2 নাম্বার হেদায়েত পাওয়ার পরে গুমরাহিকে নেওয়া যাবে না। 3 নাম্বার শয়তান থেকে সতর্ক থাকতে হবে। 4 নাম্বার নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 5 নাম্বার হলো আপনার কোরআন তেলাওয়াত করব।
আপনার 6 নাম্বার হলো আল্লাহ জিকির করব, 7 নাম্বার হলো ভালো মানুষদের সাথে চলাফেরা করব, 8 নাম্বার হলো নফল রোজা রাখবো, 9 নাম্বার হলো তাকওয়া অর্জনের যে শিক্ষাটা ওটা আমাদের ভিতরে প্রবেশ করিয়ে রাখবো, 10 নাম্বার হলো ধৈর্য ধারণ করব, 11 নাম্বার হলো দৃঢ়ভাবে ইবাদত করব, 12 নাম্বার হলো সহমর্মী হব, মানুষের উপর দয়া করব, এরপর হলো 13 নাম্বার হলো ঝগড়াঝাটি থেকে বিরত থাকবো, 14 নাম্বার হলো দান খয়রাত করব, 15 নাম্বার হলো তাহাজ্জুদ নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ বলেন। এই 15টা আমল কে কে করবে আল্লাহকে একটু দেখায়। আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আমিন।